গাইস, গুড মর্নিং। আমি তনুরিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি যাচ্ছি ইকো পার্ক। তো চলো তোমরা পুরো ব্লগটা এনজয় করো অ্যান্ড ভিডিও শেষে আমি সমস্ত ডিটেলস বলে দেবো ইকো পার্ক সম্বন্ধে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় গিয়ে। আর যারা এখনও অবধি ইকো পার্ক যাওনি তো তারা অবশ্যই ব্লগটা পুরোটা লাস্ট অবধি দেখো অ্যান্ড দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে। আমরা গেট 2 দিয়ে এন্টার করেছি, এবার এখন যাচ্ছি। এদিকে দেখো আছে, এদিকে বোটিংয়ের জায়গা আছে। আর এখন যাচ্ছি সোজা সোজা, যাই না কোন দিকে যাচ্ছি, কারণ আমিও ফার্স্ট টাইম আসছি এখানে। তো চলো গিয়ে দেখা যাক। আর আই গেস 4th গেটের দিকে সেকেন্ড ওয়ান্ডার্সটা আছে। তো চলো যেতে যেতে দেখা যাচ্ছে। এটা গেট 2 এর কাছের ফুড স্টলস। সো আমি এখন বসেছি ফুডকোর্টে খাওয়ার জন্য। তো এখানে ফুডকোর্টে খাবার কিন্তু বেশ ভালোই দাম আছে, কোয়ান্টিটিটা কম। দামটা ঠিকঠাক হলেও কোয়ান্টিটিটা অনেক কম। তো এখানে তো তোমরা ইকো পার্কে বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারো, তো তোমরা ওটাই প্রিফার করো, বাইরে থেকে নিয়ে আসা। এখানে দামটা বেশ ভালোই বেশি কোয়ান্টিটি অনুযায়ী। এটা ইকো পার্কের ম্যাপ, তোমরা পজ করে দেখে নিও। এটা বাংলার ভিলেজ, এটাতে আমাদের ঢোকার ইচ্ছে নেই, কারণ বহু ভিলেজ দেখেছি, আর কোনো ইচ্ছে নেই ভিলেজ দেখার। এটা হচ্ছে ডোম, বাট আমরা ভাবছি এটা তো ঢুকবো না, কারণ এটার এন্ট্রি ফি 200। এটা সোজা সোজা আসলে হারবার গার্ডেন পড়ছে। চলো ভেতরে যাওয়া যাক। যেটা দেখছি এটাতে কোনো টিকিট লাগে না, মানে এন্ট্রি ফি নেই। তো চলো ভেতরটা দেখে আসি। আমরা এসেছিলাম এই ডোমের কাছে, বাট ডোমের টিকিট তো 200 টাকা, অত অ্যাফোর্ড করতে পারলাম না, তাই ঢুকলাম না। তো এবার যাচ্ছি 7 ওয়ান্ডার্স। সেকেন্ড গেট থেকে ঢুকেছি আমরা, তো সোজা সোজা আসলেই ডোমটা পড়ছে। তো এবার যাচ্ছি 7 ওয়ান্ডার্স। তো চলো বন্ধুরা, তোমাদের জীবনে কি দিয়েছে সারা জীবন? বাস। ট্রেনটা যাচ্ছে, তো এই টয় ট্রেনটাতে চাপতে গেলেও আলাদা টিকিট লাগে। আর তাছাড়া যদি সাইকেল নিতে চাও এখানে, তো সাইকেলেও বোধহয় আধ ঘন্টা না 30 মিনিটে 150 টাকা লাগে। কলকাতায় এসে বিষ্ণুপুরের জোর বাংলা দেখবে গাইস, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওই দেখো বিষ্ণুপুরের জোর বাংলা, কলকাতায় এসে দেখতে পাবো তো ভাবিনি। এই যে এই হলো মিস্ট গার্ডেন, আর এইখানে বিষ্ণুপুরের জোর বাংলা টেরাকোটার মন্দির।
পার্কের মাস্ক গার্ডেন। এটা হলো চিলড্রেন্স পার্ক। চিলড্রেন পার্ক থেকে সোজা সোজা আসলে এদিক দিকে আছে 7 ওয়ান্ডার্স। তো চলো আমরা তো অনলাইন টিকিট বুক করবো। এই তো एंट्री, এইদিকে एंट्री। लो गाइस आ गए 7 वंडर्स पे। इट्स inside the pyramid guys। দিল্লি চলে এসেছি গাইস। সো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের ইকো পার্কে পুরো ডিটেলসটা বলে দিই। তোমাদের ইকো পার্কে এন্ট্রি করতে লাগবে 30 টাকা। তো তোমরা যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও তাহলে হচ্ছে ওখানেও তোমাদের এক্সট্রা করে টিকিট কাটতে হবে 30 টাকা। যদি ডোমে ঢুকতে চাও তাহলে ওখানে তোমার টিকিট লাগবে 200 টাকা। ওটা আমরা ঢুকিনি কারণ ওটা বেশি লাগছিল আমার। আর সেকেন্ড থিং, তোমরা যদি বোট রাইড করতে চাও তো ওখানে 3 রকমের বোট আছে। একটা প্যাডেল বোট আছে, একটা শিকারা রাইড আছে, আর একটা যেগুলো ওই বড় একটা যে বোট থাকে ওই বোটটা। তো যেটা বড়টা ওটাতে আই গেস তোমার পার হেড 150 করে লাগছে। আর যদি শিকারা রাইড করো যেটা আমরা করেছিলাম তো সেটা 2 থেকে 4 জন যেতে পারবে, 30 মিনিট ঘোরাবে, ওটা লাগছে 300 টাকা। পুরো বোটটায় 300 টাকা আর কি। তো তোমরা 2 জনও যেতে পারো, 4 জনও যেতে পারো। আর ওটাই আমার বেস্ট লাগলো। আর প্যাডেল বোটিংও আছে তাছাড়া। আমি ঠিক প্যাডেল বোটিংয়ের চার্জেসটা জানি না, ওটা তোমরা ওখানে গিয়ে জেনে নিও। আর তোমরা যদি এই বোটিংটা করতে চাও তাহলে তোমরা একটু আগে যাবে, কারণ আমাদের বোটিংয়ের টিকিট পেতে প্রবলেম হয়েছে। মানে আর লাস্টে হয়তো 3 জনই ছিল যারা বোটের টিকিট পেলো শিকারা রাইডে।
সো যদি তোমাদের বোটিং করতে হয় তোমরা একটু তাড়াতাড়ি যেও, আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে, মানে লাইট পড়ার আগে আগে গেছি আমরা, আর আমরা মানে যখন বোট চলছিল তখন লাইট পড়ে গেল, তো তার একটু আগে যেও, নইলে তোমরা টিকিটটা পাবে না। অনেকেই এরকম আছে যারা টিকিট না পেয়ে ঘুরে গেল। সো এইটাই ব্যাপার। আর তাছাড়া যদি তোমরা ডিয়ার পার্ক যেতে চাও, যেটা আমরা যাইনি, যেতে গিয়ে চলে এলাম কারণ আর হাঁটতে পারছিলাম না, প্রচুর বড় তো ইকো পার্ক, তো ওখানে যদি যেতে হয় ওখানেও 50 টাকা টিকিট লাগে। আর তোমরা এই টিকিটগুলো অনলাইনেও বুক করতে পারো, আর লাইনেও দাঁড়িয়েও কাটতে পারো অফলাইনে। আমরা অনলাইনে কেটেছিলাম কারণ লাইনে অনেক বড় লাইন ছিল, লাইনে দাঁড়াতে ইচ্ছে করছিল না, এটাই ব্যাপার। সো আর বাকি আর কিছু বলার নেই, তোমরা পুরো ব্লগটাই দেখলে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা আমাকে জানিও যে তোমরা কলকাতার এই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো সেটা দেখতে চাও কি না। যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।